সংসার সুখের হয় রমণীর গুণে, কথাটা কিন্তু একদম ঠিক। কিন্তু এই রমণীর এই একটা সংসারের পেছনে যে কতটা খাটনি খাটতে হয় বা কি সারাদিন তার কি কি করতে হয় সেটা কেউ জানে না। স্বামীরা অফিসে গিয়ে অফিসের কাজ করে বাসায় এসে বলে যে সারাদিন কি করেছো, সারাদিন তো বাসায় ছিলে, খেয়েছো আর ঘুমিয়েছো, আর তো কোনো কাজ করনি। কিন্তু এই যে একটা পুরো সংসার, একটা পুরো সংসারে এই হাজারটা কাজ, হাজারটা কিছু গুছিয়ে রাখা, সামলে রাখা, এটা একটা মেয়েই পারে। এই যে দেখলাম আমার পুরো ঘর অগোছালো ছিল, কারণ আর আমি ঘর গুছিয়েও শান্তি পাই না একমাত্র টুকটুকের জন্য। যখনই ঘর গুছিয়ে সে এলোমেলো করে দিবে। সকালে ব্রেকফাস্ট করার পর, ব্রেকফাস্ট রেডি করার পর সবাইকে খাইয়ে দিয়ে এরকম এক গাদা এইটু বাসন হয়ে যায়। এটা আমার না, সবারই হয়, এটা আমি জানি। তারপর দুপুরে লাঞ্চ রেডি করার পরে তো আবার হবে, আর লাঞ্চের পরে যখন আবার ডিনার আসবে, তারপর খাওয়া দাওয়া হবে, দুপুরে খাওয়া দাওয়া হবে। মানে এগুলো প্রতিনিয়ত আসলে আমাদের মেয়েদের হতেই থাকে। বেসিন একটা থাকলে বেসিনটা পুরো থাকবে, এটাই স্বাভাবিক। এদিকে আমারও যেমন হয়েছিল, সকাল ব্রেকফাস্ট রেডি করার পরই এই যে এতগুলো বাসন এটা হয়ে গেছিলো। যেহেতু রুটি করেছিলাম, রুটি করা, কাই মাখা, চা করা, সেগুলো খাওয়া দাওয়া অনেকগুলো জমে যায়। মানুষ বলে যে দুইজন মানুষ কি এমন কাজ, দুটো বাচ্চা, একটা বাচ্চা আর একটা, আমার ভাই তো ঘরে থাকেই, তো দুটো বাচ্চার সামলে এতগুলো মানে কাজ করে উঠা সবারই হিমশিম খেয়ে যেতে হয়। একটা ছোট সংসার হোক বা বড় সংসার, একটা সংসারের কাজ কিন্তু সেটা অনেকই। যারা কাজ করে না তাদের জন্য কাজ নেই, কিন্তু যারা কাজ করে তাদের জন্য হাজারটা কাজ রেডি থাকে। আর আমার মেয়ের মতো যদি একটা পিচ্ছি বাচ্চা থাকে তাহলে কাজ লাগে না, কাজ ওই আমার জন্য রেডি করে রাখে। আমার কাজ খুঁজে লাগে না, আমার মেয়ে আমার জন্য কাজ রেডি করে রাখে। সে যাই হোক, আসলে আমাদের মতো মেয়েরাই বুঝতে পারে যে একটা সংসারে ঠিক কতটা কাজ আছে। তো আমিও সকালে উঠে ব্রেকফাস্ট রেডি করে এদিকে বেসিনের সব কিছু পরিষ্কার করে চলে যাব সোজা রান্নাঘরে যাওয়ার পর হচ্ছে সব কিছু কিচেন টিচেন সব মুছে, এই যে চুলো টুলো মুছে আজকে একটু পরিষ্কার করে নেব। মানে আমি এটা প্রতিদিনই করি, কিন্তু দু একদিন পর একটু ভালোভাবে মেজে, যেহেতু টাইস আর রান্না করার সময় চারদিকে তেল ছিটে পড়ে, এটা স্বাভাবিক। তো এগুলো একটু তেল চিটচিটে হয়ে যায়, যেটা আমার ভালো লাগে না। তো এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিলাম এদিকে। অন্যদিকে পুরো একটা বালতি ভর্তি করে কাপড় চোপড় ভিজাতে দিয়েছি। এটা আজকের না, এটা আমার প্রতিদিনের কাজ, যে পুরো এক বালতি দু বালতি আমার কাপড় চোপড় ধুতে হয়, যেটা আসলে ভিডিওতে দেখানো বা দেখা হয় না, কখনো আমার দেখানো হয় নাই। তো আজকে ভাবলাম যে পুরো একটা সারাদিন, পুরো একটা সংসারে আমরা কিভাবে কাজ করি মেয়েরা, সেটা একটু শেয়ার করি। দেখুন আমার চুলোর যে জায়গাটা, এটা কতটা নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। এটা এমনি এমনি হয়নি, আমি পরিষ্কার করেছি তাই হয়েছে। একটা মেয়ে পরিষ্কার করে তাই হয়। এদিকে যে বললাম এক বালতি কাপড় চোপড় ভিজাতে দিতে হয় আমার। এগুলো সবগুলো হচ্ছে টুকটুকের কাপড় চোপড়। এখানে আমাদের খুব কমই থাকে, বেশিরভাগ পুরো বালতি ভর্তি কাপড় চোপড় ওর থাকে, কারণ ও হিসু করে কাপড়, তারপরে হচ্ছে ভেজাই ফেলে, খাওয়ার সময় ড্রেস ময়লা করে ফেলে। সবগুলো আসলে পরিষ্কার করা ছাড়া হয় না। এদিকে পুরো ঘর দোর পরিষ্কার করার পরে, কাপড় চোপড় ধোয়ার পর আমি একটু রং ঠং করি বাকি কিছু কাপড় চোপড় নিয়ে, যেগুলো আমি ছাদে চলে যাব। এখান থেকে ধুইয়ে এগুলো অনেক হেভি হয়ে যায়, যে কারণে আমি সবগুলো নিয়ে ছাদে চলে যাব। ছাদে বসে সুন্দর করে এটা নিট অ্যান্ড ক্লিন করে ধুয়ে তারপর আমি দড়িতে শুকাতে দিয়ে দিব। এবং এখানে ঘরে আসলে আমাদের ওয়াশরুমটা একটু ছোট, যে কারণে এখানে বসে ধুতে এটা একটু টাফ হয়ে যায়। মানে কষ্ট হয়, ধোয়া যায় না তা না, বাট একটু কষ্ট হয়। তার থেকে একটু কষ্ট করে ছাদে চলে গেলে ইজিলি সবকিছু ধোয়া যায়। তো আমিও তাই করলাম। এই যে দেখুন পুরো দড়ি ভর্তি করে সবগুলো হচ্ছে টুকটুকের জামা কাপড়। এটা প্রতিদিনের কাজ, যে এরকম একটা দড়ি বা দুইটা দড়ি ভর্তি হয়ে যায় ওর কাপড় চোপড়ে। যেমন পুরো একটা দড়িতে একটা কাপড় চোপড় আমাদের নেই, সবগুলো ওর, এমনটাই হয়। যাদের ঘরে বাচ্চা থাকে তারাই জানে যে ঠিক কতটা কাজ করতে হয়। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই পেজকে ফলো করে দিবা, লাইক করে দিবা, আর একটা সুন্দর করে কমেন্ট করে দিবা। নেক্সট কোন ভিডিও তোমরা দেখতে চাও সেটা আমাকে জানাবা। আর যদি আমার এই ভিডিও তোমরা ইউটিউবে দেখে থাকো, অবশ্যই আমার ইউটিউবকে সাবস্ক্রাইব করে দিবা, এবং কি একটা করে কমেন্ট করে লাইক করে দিয়ে যাবা। অবশ্যই ভিডিওকে শেয়ার করবা, তোমাদের এই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো আমি উৎসাহিত পাই আমি নতুন ভিডিও। আজকের ভিডিও এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।